আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিতে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে এবং এই অনুপাতগুলোর বিভিন্ন মান, এই মানগুলো তোমরা অনেক সময় ভুলে যাও। তো কিভাবে খুব সহজে এই ত্রিকোণমিতিক অনুপাত এবং কোণের যে মান এটা কিভাবে মনে রাখবা? আজকের পর থেকে আর তোমাদের কখনোই ভুল হবে না। আমরা আজকে সেই সুপার টেকনিকটাই দেখব। দেখো, তো এখানের যে অপারেটরগুলো আছে ৬টি অপারেটরগুলো একটু মনে রাখবা, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো এখন তোমরা যে কাজটা করবা সেটা সাইনের যে 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রিতে মান আছে এটা একটু মুখস্থ রাখবা, আর বাদ বাকিগুলো কোনো মুখস্থ করতে হবে না। দেখো এখন কিভাবে করবা। সাইন সাইন 0 ডিগ্রির মান এটা 0 মনে রাখবা। 30 ডিগ্রির মান কত? হাফ, অর্থাৎ 1/2। 45 ডিগ্রির মান 1/√2। 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। তাহলে আমার সাথে একবার বলো, সাইন 0 ডিগ্রির মান কত? 0। 30 ডিগ্রির মান কত? হাফ। 45 ডিগ্রির মান 1/√2। 60 ডিগ্রির মান কত? √3/2 এবং 90 ডিগ্রির মান 1। দেন তারপরে কি করবা, এই কসে এই যে সাইনের 90 ডিগ্রিতে তো কত আছে? 1 আছে। তো এটা কত দিয়ে দেবা? 0, অর্থাৎ উল্টায়া দিবা, সাইনটাকে উল্টায়া দিবা। দেখো এখানে কত আছে? √3/2। তাহলে পরে এই 30 ডিগ্রিতে করবা কি? √3/2 দিবা। দেন এখানে 45 ডিগ্রিতে কত আছে? 1/√2। তো এখানেও কত হবে? 1/√2। এখানে কত আছে? হাফ। তাহলে পরে কজের 60 ডিগ্রির মান হবে হাফ। এন্ড সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রি মান 0। তো এখানে কজের 0 ডিগ্রি মান কত হবে? 0। দেখো সাইনটাকে যদি তুমি মুখস্থ করো তো ওইটাকে উল্টা নিয়ে আসবে, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে কি? কসেকটা। মনে থাকবে অবশ্যই। এখন tan মানে কত? tan মানে হচ্ছে গিয়ে সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো সাইনের মানকে কসের মান দ্বারা ভাগ করলেই পাবো আমরা কার মান? tan এর মান। তাহলে দেখো 0/1 মানে কত? 0। তারপরে 1/2 √3/2। দেখো 2 কেটে যাবে, তাহলে থাকবে কত? 1/√3। দেন তারপরে দেখো এটা 1/√2, এটাও কত? 1/√2। তাহলে ভাগ করলে কত হবে? 1। দেন তারপরে আসো tan 60 ডিগ্রিতে। তাহলে 60 ডিগ্রিতে কি করব? √3/2 ভাগ 1/2। তাহলে সেক্ষেত্রে 2 কেটে যাবে, থাকবে কত? √3। দেন এখানে দেখো 1/0, তার মানে কি? এটা হবে অসংজ্ঞায়িত, অর্থাৎ ইনফিনিটি। এটা একটু মনে রাখবা। অর্থাৎ সাইনেরটা মুখস্থ করবা, সাইনেরটা উল্টায় কসে চলে আসবে। দেন tan মানে কি? tan মানে সাইন বাই কস। তাহলে সাইনের মান দিয়ে কি করবা? কজের মান দিয়ে ভাগ করবা। দেন তারপরে আসো কট। কট কার উল্টা? tan এর উল্টা। অর্থাৎ আমরা জানি কট সমান 1 বাই, অর্থাৎ কট থিটা সমান 1 বাই tan থিটা। তাহলে এখন দেখো ওইখানে 0 আছে, তাহলে কত হবে? 1/0, তার মানে কি? অসংজ্ঞায়িত, অর্থাৎ ইনফিনিটি। এখানে আছে কত? 1/√3। তাহলে এটা কি করবা? উল্টা 1/√3। তাহলে কত হয়ে যাবে? √3। 1/1 মানে 1 এ। দেন তারপরে এখানে 1 বাই কত হবে? 1/√3। দেন তারপরে দেখো এখানে কত আছে? 1 বাই অসংজ্ঞায়িত, এটা হবে কত? 0। অর্থাৎ যেহেতু আমাদের কট আর ট্যান কি বিপরীত না, তাহলে কি করবা? উল্টায় নিয়ে আসবা। দেন আসো সেক। সেক কার বিপরীত? দেখো সেক থিটা, এটা হচ্ছে কি? কজের বিপরীত, অর্থাৎ কস থিটা। তাহলে দেখো এই যে কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে cos 0 ডিগ্রির মান 1 যদি হয়, তাহলে 1/1, তাহলে কত হবে? 1। দেন তারপরে আছে কত? 1/√3/2। তাহলে এখানে কত হয়ে যাবে? 2/√3। অর্থাৎ এই যে কজ আছে এটাকে উল্টাবা। তাহলে এখানে কত হবে? √2। এখানে কত হবে? এখানে হবে 2। দেন এখানে দেখো 1/0 মানে কি? অসংজ্ঞায়িত। দেন তারপরে আসবে কি? কোসেক। কোসেক কার উল্টা? সাইনের উল্টা। অর্থাৎ আমরা যদি লিখতে পারি কোসেক থিটা 1 বাই কি লিখবো? 1 বাই সাইন থিটা। তাহলে এখানে দেখো কত আছে? 0। তাহলে 1/0 মানে কত? অসংজ্ঞায়িত, তাহলে ইনফিনিটি। তারপরে দেখো এখানে কত আছে? 1/2। তাহলে এখানে উল্টায় দেবো, তাহলে কত হবে? 2। দেন এখানে আছে কত? 1/√2। তাহলে এখানে হয়ে যাবে কত? √2। দেন 60 ডিগ্রি কত আছে সাইনের? √3/2। তাহলে উল্টাও, তাহলে কত হবে? উল্টালে 2 ডিভাইডেড বাই √3। এখানে কত আছে? 1। তাহলে 1/1 মানে কত? 1। তো এই ছিল তোমাদের ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত, এবং এই অনুপাতের সাহায্যে কোণ কত ডিগ্রি, অর্থাৎ 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি, এর মাধ্যমে তুমি বিভিন্ন মানগুলো বের করতে পারবা। তাহলে তোমাকে কি যে কাজটা করতে হবে সেটা কি? সাইনেরটা মুখস্থ করবা। দেখো আমার সাথে যদি মুখস্থ করো, 0 ডিগ্রিতে সাইন 0, দেন 30 ডিগ্রিতে হাফ, 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে কত? √3/2, দেন 90 ডিগ্রিতে কত? 1। দেন তারপরে কি করবা? কজে উল্টা দিবা। দেন tan মানে কত? সাইন বাই কজ। আবার কট মানে কি?
টেনের বিপরীত, দেন তারপরে সেক, সেক কার বিপরীত, কোসের বিপরীত, এবং কোস কোসেক টেন, কোসেক এটা কার বিপরীত? এটা সাইনের বিপরীত। তাহলে 1/, উল্টা দিবা, অর্থাৎ 1/sin থিটা। দেখো আমরা প্রথমটা মুখস্থ করলেই কি হচ্ছে, আমাদের বাদ বাকি সবগুলো মানে মুখস্থ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই ট্রিক্সটা অর্থাৎ তোমরা একটু নিজেরা চেষ্টা করো। আশা করি তোমাদের এই ত্রিকোণমিতির এই ফলটা অর্থাৎ যেভাবে দেখানো হলো এভাবে তোমরা একটু পড়ো। ইনশাল্লাহ আশা করি তোমাদের ত্রিকোণমিতির অনুপাতের কোণের মান আর কখনো ভুলবে না। দু একবার নিজেরা ট্রাই করো, এবং এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যেন সেও এই পদ্ধতিতে এই ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজেই ত্রিকোণমিতির বিভিন্ন কোণের অনুপাতগুলোর মান মুখস্থ করতে পারে। ধন্যবাদ সবাইকে।